এই মেয়েটি জঙ্গলের পথে যাওয়ার সময় হঠাৎ করেই দেখলো গাছের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। সেকেন্ডের মধ্যেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। চারিদিকে অদৃশ্য সেই মেয়েটিকে কোথাও দেখা যাচ্ছিল না। কিছু সময় পর মেয়েটির কাঁধে ঠান্ডা অনুভব করলো আর পিছু ফিরে দেখলো সে অদৃশ্য মেয়েটি, আর মেয়েটি দেখতে হুবহুব তার মতো। আর যখনই অদৃশ্য মেয়েটি ভয়ঙ্কর রূপে তার দিকে তাকালো, মেয়েটি চিৎকার করে উঠলো। মেয়েটি দৌড়ে তার জাদু স্বামীর কাছে গিয়ে সবকিছু খুলে বলল। হুবহুব দেখতে তার মতো একটি মেয়েকে দেখেছে, কিন্তু যার চাউনি অনেক ভয়ঙ্কর ছিল। স্বামী সবকিছু শুনে বুঝতে পারলো তার স্ত্রীর সাথে কি হয়েছে। ওই অদৃশ্য মেয়েটি ছিল একটি আত্মা, আর মেয়েটির ঘাড়ে সে আত্মার হাতের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর স্বামী মন্ত্র পড়ে সে আত্মাটিকে ডাকলো। তার স্ত্রীর অনেক ভয় পাচ্ছিল, কিন্তু স্বামী বলে আমি আছি তো, কিছু হবে না। আর কিছু চাল নিয়ে স্বামী মন্ত্র পড়া শুরু করলো। তারপর সেই চালগুলো সে আত্মার হাতের দাগের উপরে রাখলো, আর সেই চালগুলো কালো পোকা হয়ে গেছে আর পুরো ঘর কাঁপতে থাকে। আর ঠিক তখনই আত্মাটির আগমন হয়। স্বামী মন্ত্র পড়ে আত্মাটিকে বশ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে আত্মাটিকে বশ করাতে পারে না। এরপরে সে আবারও চেষ্টা করে, মন্ত্র পড়ে তার স্ত্রীকে বশে এনে আত্মাটিকে হাজির করার চেষ্টা করে। তার স্ত্রীকে বশ করে বাহিরে নিয়ে যায় এবং কি সে মন্ত্র পড়তে থাকে। এরপর আত্মাটি এসে হাজির হয়, আর স্বামী মন্ত্র পড়ে আত্মাটিকে বন্দি করতে চায়, কিন্তু এটার উল্টোটা হয়। আত্মাটি গিয়ে তার স্ত্রীর শরীরের মধ্যে প্রবেশ করে। স্বামী কিছুই বুঝতে পারতেছিল না কেন বা কিসের জন্য এমন হচ্ছে। সে মন্ত্র পড়ে যতবারই আত্মাটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, ঠিক তখনই এটার উল্টোটা হচ্ছে। আর অন্যদিকে দুষ্টু মহিলাটি আত্মাটিকে পাঠিয়েছিল তার স্ত্রীর কাছে, আর সে এখান থেকে বসে আত্মাটিকে নিয়ন্ত্রণ করতেছিল। আর এরপরে কি হয় সেটা দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো।